ঠিক আছে বাবা, চুপ করে থাকো, হ্যাঁ, কথা বলো না। এই যে ফোন, হ্যাঁ, ঠিক আছে, দাও দাও। চুপ করে থাকো, হ্যাঁ। আরে শান্তা, আরে তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার তো দেরি হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, আমি তাহলে অফিসে যাই নাকি? আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখবে। হ্যাঁ, আচ্ছা সাবধানে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা বাই। যাক, নয়ন চলে গেছে। একটা কাজ করি, আশিসকে একটা ফোন দিই, বলে তাড়াতাড়ি ওকে চলে আসতে। হ্যালো আশিক, কোথায় আছো তুমি? আরে শোনো, এখন এত কথা বলতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি বাইরে চলে আসো। আরে আমার স্বামী নাই তো, আমার স্বামী অফিসে চলে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, বাই। যাক, আশিক আসতেছে। আরে তুমি চলে আসছো? হ্যাঁ বেবি, চলে আসছি। আচ্ছা বসো বসো। বাড়িতে কেউ নাই তো? আরে পাগল, বাড়িতে যদি কেউ থাকতো আমি কি তোমাকে বলতাম আসার কথা? আর আমি কি চাই যে তোমার কোনো ক্ষতি হোক, বলো? সে তো ঠিক আছে, ভাবছিলাম বাড়িতে কেউ আছে নাকি, এখন শিওর হয়ে গেলাম। এখন তো কেউ নাই, এখন আমি আর তুমি, তাই না? হ্যাঁ আমি আর তুমি। আর সবসময় কত এরকম করো কেন? বাড়িতে কি আছে না আছে, তুমি কি ভয় পাও সবাইকে? ভয় লাগে না, দেখো আমি তোমার বাসায় কাছে আসি এই জায়গাতে যদি নয়ন জানতে পারে তাহলে বিপদ আছে না। আচ্ছা ঠিক আছে বাবা, এখন বাড়িতে কেউ নেই, হয়েছে তো? আচ্ছা ঠিক আছে, এখন হয়েছে। আচ্ছা এখানে চলো, শুই। চলো। শো। আরে এটার মধ্যে আবার কি? বালিশ তো লড়াচড়া করার কথাই না। দেখি, দেখো তো ওটা কিন্তু। আরে এটা তোমার ছেলে নাকি? হ্যাঁ, এই ফান, তুই তুই এখানে কেন? বাবা সব দেখছেন, বাবা জেনে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা সব দেখি। দেখছো, আমি তোকে বলছিলাম না। এখন কি হবে? এখন যদি নয়ন চলে আসে তাহলে কি হবে? হ্যাঁ, এই তুই এখানে কেন আসছিস? হ্যাঁ, তোকে কি বলছি এখানে আসার কথা? এই আশিক, এখন কি হবে? নয়ন তো সব কিছু দেখে ফেলছে। ওটাই তো বলতেছি। দেখো দেখো দেখো, আমি এই বিপদের মধ্যে থাকতে চাই না। আমি এখানে চলে এলাম, ঠিক আছে? তুমি 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 থাকো, চলে এলাম। এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কি রে, কোথায় যাচ্ছিস বাবা? আসো বাবা, আসো আসো আসো। আরে ভাই, এই চুপ, একদম কথা বলবি না। আমি আমার ছেলেকে এই কোল বালিশ বানিয়ে এটার মধ্যে রেখে গেছিলাম, আর ফোনটা দিয়ে গেছিলাম যে আসলে তুই কি করিস। আমি অফিসে যাওয়ার সাথে সাথে একটা পরপুরুষ বাড়িতে ডেকে নিয়ে এসে রঙ্গলীলা করতেছিলি। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। আরে নয়ন, তুমি সব কি কি শুরু করছো? আর ও তো আমার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। ওই যে ফোন থেকে না আমি সব কিছু শুনতে পাইছি। বাবু সোনা, আমার স্বামী অফিসে চলে গেছে, এখন আসতে দেরি হবে, তুমি আসো, তাড়াতাড়ি আসো, এইসবই তো বলতেছিলি, তাই না? বাসায় এত বড় একটা ছেলে থাকা অবস্থায় আরেকটা ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে এসো এইসব রঙ্গলীলা করতে তো লজ্জা করে না? নয়ন শোনো না, আমরা এইসব নিয়ে পরে কথা বলি। আমাদের সন্তানের সামনে এইসব কথা না বলাটাই ভালো। হ্যাঁ, আমাদের সন্তানের সামনে এসব কথা না বলা ভালো। তুই যখন সন্তানের সামনে এসব কথা বলা বাদ দে অন্য সব কথা বলিস, সি সি সি, না জানি ছেলেটার সাথে আরো কি কি করছিস, তখন এই ছেলেটা তোর কাছ থেকে কি শিক্ষা নিবে সেটা বল। তোর মতন মা এসব সন্তানের জন্য না, তোর মতন মা রাস্তার একটা মেয়ে, বুঝতে পারছিস? তুই মা হওয়ার যোগ্যতা রাখিস না, বের হ, বের হ আমার বাড়ি থেকে। আমার ছেলেকে আমি একাই মানুষ করতে পারবো। বাবা, তুমি তোমার বাবার কাছে থাকতে পারবে না? আসো, যা, বের হ। আর কোনোদিন আমার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, তুইও বের হ, বের হ। নয়ন শোনো না, আমি কি করে? তুই কি করে থাকবি সেটা তোর ব্যাপার, বের হ। আমি আমার ছেলের মুখ আর কোনোদিন না, আমি কোর্টে যা যা করা লাগে আমি তাই করবো, তারপর আমার সন্তান আমি তোকে দিব না, তুই বের হ। নয়ন প্লিজ শোনো না। বের হ, আসো বাবা।